বিচার যদি না পায়, 1 জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে আওয়ামী লীগের হাতে 1 জুলাইতে চোখ হারাইছে, আরেক জুলাইতে এসে বিএনপির হাতে আমাদের ভাইরা চোখ হারাইছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে না। এইখানে সুরাহা করে তারপর আমরা যাবো। ভৈরব আবহাওয়ায় দেখেন কিভাবে তারা আটকে রাখতেছে। আমার ফোন কাজ করা বন্ধ হয়েছে। এদিকে ধরেন মোবাইলটা, এদিকে লাইভ তো হচ্ছে না ঠিক মতো। আমি আমার মোবাইলটা দিয়েছি আমার যাও 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 মানিব্যাগ থাক, মানিব্যাগ থাক, মানিব্যাগ থাক। কিছু আছে কি এটা ঢাকার মধ্যে কিছু আছে কি মানে ডেকে রেখে ইয়া করবো গাড়িতে ভাই কাউকে একটু লাগাই দেন তো ভাই। বারুন দেখি আরো জোরে টানেন।
রিল দেখি না, ওই দাদাওয়ালা দেখতে যাই তো। লাখে যাইব না করে ভাই no ভিডিও বল বালুরটাকে রাজনৈতিক প্রধানকে বন্ধ করতে প্রশাসন শুধুমাত্র রাস্তায় যাওয়া যাবে মাছের গায়ে উপর দিয়ে যাওয়া যাবে কিন্তু
জাতীয়তাবাদী সব আছে। পাঁচজন মানুষ আপনি আপনার হবিগঞ্জে শৃঙ্খলা অবনীত হবে, তাহলে আপনারা আছেন কি জন্য? তারা এটা মানে হবিগঞ্জটা কি মানে মানে হবিগঞ্জে 5টা মানুষ দিতে পারবে না? মানে আপনি বলেন হবিগঞ্জে 5 ঠিক, তাহলে আপনি আর প্রবলেমটা কোথায়? না স্যার, আজকে না স্যার, আপনি এখানে আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক করবেন, অভিযোগ দিতে যাচ্ছেন, মামলা করতে যাচ্ছেন, অবশ্যই মামলা। আপনি এখানে বসে পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করবেন? আপনি এইখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? পরিস্থিতি এইখানে বসে স্যার আবার যদি ইয়েতে মৌলভীবাজারে থাকতেন মানে এখানে পরিস্থিতি স্বাভাবিক আপনি কিভাবে করবেন? আপনি এই একটা ডেড পয়েন্টে আপনি নিয়ে আসছেন, ডেড পয়েন্টে নিয়ে আসা আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাইছেন। আমি যদি মানে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি দুই পাশ থেকে ঘিরে ফেলাচ্ছেন। আমরা আপনাকে আপনি পুরো প্ল্যানের অংশ, আপনি আমাদেরকে তো সন্ধ্যার পরে দেখা যাবে আপনি আমাদেরকে এখানে একটা পয়েন্টে নিয়ে এসে আপনি আমাদের সবাইকে আপনি অ্যাটাক করাবেন। আপনি তো অ্যাটাক করানোর একটা পরিকল্পনা নিতেছেন। অ্যাটাক করানোর যদি পরিকল্পনা না থাকে, 5টা মানুষ একটা হবিগঞ্জ জেলায় যাবে, 5টা মানুষ আপনি সেটা দিতেছেন না, মানে এটা মানে বাধাটা কোথায়? 5টা মানুষ হলে প্রবলেমটা কোথায়? স্যার ওই যে একই কথা কি আমাদের নিরাপত্তা জনিত মানে 5 জন গেল হবিগঞ্জ, আমাদের বললাম আমরা কোনো সমাবেশ হবে না এখানে, কোনো জড়ো হবে না। আপনার অফিসে আমরা যাব, আমরা আপনার অফিসে বসবো, আপনার অফিসে মাননীয় চিফ হুইপ। আমি বলি স্যার সমস্যাটা কোথায়? আপনি আমাকে বলেন। স্যার থানায়, হ্যাঁ মামলা থানায় হবে, আমি বিঙ্গান এসপি, আমি থানায় বলে দিব। তাহলে ফাইন, যাই আমরা ওখানে যাব, মামলা দেওয়ার পর সিচুয়েশন কি এখানে ভালো হচ্ছে? স্যার এটা আপনারা সাংসদ, স্যার আপনারা আইন প্রণয়ন করেন, আইন প্রণয়ন আপনি ইলিগ্যাল কাজ করতেছেন। আপনি 144 ধারা 144 আপনি তো ইলিগ্যাল কাজ করতেছেন। মোবাইল পাঠিয়ে মোবাইল নষ্ট আমি তো বললাম সমাবেশ করবো না, আমরা মামলা করবো। পুলিশ এখানে ইয়ে করছে, ওই পাশ দিয়ে বিএনপির যারা আছে না, এ পাশে সবাই ঘিরে ফেলছে। মানে এটা পুরো পাহাড়ের একদম মাঝখানে রাস্তা, শ্রীমঙ্গলে, বুঝছেন? এখন সন্ধ্যা হলে এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নেই। এমনি ওই পাশ থেকে এই পাশ দিয়ে সব পাশ দিয়ে মানে ব্যারিকেড ওই পাশে জুম করে দেখলাম, আমি আপনাকে বয়স দিচ্ছি, এখানে আপনাকে বয়স দিয়ে দিচ্ছি। ইন্ডিয়া ওই পাশে কারা আমরা আমার এলাকায় যদি আমার সবচেয়ে বড় শত্রুতা আমার সবচেয়ে বড় শত্রুতা আমার এলাকায় ওয়েলকাম করে তারা নিয়ে যাবো। লাইভে হতে পারে কিন্তু আরে ভাই লাইভে ইন্টারনেট কোথায় খারাপ পরিষ্কার মতো আপনি মনে করছেন ভালো ট্রাক মার্ক 4-5 ট্রাক দিয়ে ঘিরে ফেলছিল, তুমি ক্রস করে আসছে, আবার নতুন করে সবাই সবাই এই যেখানে পরিষ্কার এসে হবিগঞ্জ ওই দিকে সামনে গাঁও নিয়ে দাঁড়ায় আসছে, তো পুলিশ এখানে সন্ধ্যা পর্যন্ত যদি এভাবে দেরি করে তো আমাদের অবস্থা লাইভে বা
আমরা 5টা মানুষ গেলে ভাই হবিগঞ্জের নিরাপত্তা আশঙ্কা। ভাই মানে বলেন 5টা মানুষ আপনার ভাই আমার এলাকায় তো ভাই যে সবচেয়ে আমার রাজনৈতিক সবচেয়ে বড় প্রতিপক্ষ আমার এলাকায় গেলে আমি তার সর্বপ্রথম সবচেয়ে আপ্যায়নটা তার নিরাপত্তার জায়গাটা আমি করব আগে। তাহলে আপনি আমারে হবিগঞ্জে আপনারা আমাকে ঢুকতে দিবেন না, মানে আমি মামলা করতে পারবো না, এই রাইট আমার। তাহলে এখানে সমস্যা আমরা 5টা ভাই আমরা কি ভাই সিম্পল, আমরা তো রাজি, আমরা তো এখন 5জনের সমাবেশ হয়, আপনি বলেন 5জন সমাবেশ হয়। এখন আমি হবিগঞ্জে গেলে ধরেন আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে আমি ধরে নেবো এটা আমার কামাই, ঠিক আছে, মারুক না আমার, তাহলে আমি হবিগঞ্জে গেলে যদি মানুষ বিএনপির বা অন্যরা কেউ যদি আমাকে মারে তাহলে মারতে দেন, সমস্যা কি ভাই? আমাদের তো আর মানে হাকিম মহাজন নাই। তাহলে পুলিশ যদি আমাকে হবিগঞ্জে যাইতে না দেয়, মানে বলেন আপনি আমরা কোনটা ইলিগেল আবদার করছি বলেন? তাহলে উনি তো দেখছেন না, তাহলে উনি আমাকে একটা রাইটফুল জায়গায় তো আমাকে মানা করতে পারতেছে না। উনি শুধু একটা গায়ের জোরে বলতেছে যেতে পারবেন না, আমাকে দেখা কোন আইনের বলুন। হ্যাঁ তাহলে দেখেন আপনি, তাহলে এই পুলিশ মনে করেন যে মানে আপনার হচ্ছে মানে ল এনশিওর করবে দেশে। আপনি বলেন আপনি কার সাথে কথা বলেন, কারোই তো আপত্তি নাই এখানে। ঠিক আছে আমি কথা বলতেছি, থ্যাংক ইউ ভাই। মানে খুবই বাজে হচ্ছে, মানে আপনারা এখানে মানে ল এনশিওর করবেন না, মানে আমাদেরকে এখানে নিরাপত্তা দিচ্ছেন আপনারা, মানে আপনারা এখানে নিরাপত্তা দিচ্ছেন। না ওনারা তো এখন পোস্টিং প্রমোশন করে না, এখন নেতাদেরকে কালকে আমাদের এভাবে আটকাইছে, এভাবে সার্কিট হাউসে আটকায় প্রমোশন কালকে ভাই আমাদের এভাবেই সেম না এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। 64টা এসপি আমাদের 64টা এসপি প্রার্থী ক্যান্ডিডেট হচ্ছে 828 একই যত নেতা। আমরা যখনই ট্রেনিং এ ঢুকি, আমরা যখন সাবধান ঢুকি বা যখন ট্রেনিং শুরু করি, আমাদের মেসেজ থাকে কমান্ডার ডিরেকশন ইজ অলওয়েজ নাম্বার। আমাদের যে সিনিয়ররা যে নির্দেশনা দেয়, যদি বলে এখানে স্টাফের মতো দাঁড়ায় থাকবো, যদি বলে যে আপনাদের জাস্ট অর্ডার, আপনাদের কি বলা আছে জাস্ট অর্ডার, এখন জাস্ট অর্ডার। আমি তো ভাই স্যার আরেকটা জিনিস বলি ভাই, এখানে গেলে যে পারপাসটা যে জন্য আপনি যেতে চাচ্ছেন সেটা কালকে করলে আপনাকে ট্রেনিং দেওয়া হয় জাস্ট অর্ডার সার্ভ করার জন্য, পুলিশ সংস্কার কমিশন করার জন্য, এবং এটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা কাজ করছি। আপনি জাস্ট অর্ডার সার্ভ করার জন্য আপনাকে বলে, আনজাস্ট অর্ডার সার্ভ করার জন্য তো আপনাকে বলা হয় জাস্ট অর্ডার। এখানে না আমরা জাস্ট অর্ডারই করতে, না এটা জাস্ট অর্ডার করতে। ছাত্রদল আপনাদের পিছনে, আপনি
এরপরে হচ্ছে বিজেপি, তারপর হচ্ছে এপিবিএন, এরপরে হচ্ছে ছাত্রদল। আপনি বলতেছেন যে আসতে হবে না, ছাত্রদল এখানে পাঁচটা। আপনি দেখতেছেন না, আপনি দেখতেছেন না, দাও নিয়ে দাঁড়ায় আছে। আপনি আপনাকে ফুটেজ দেখাবো, ফুটেজ দেখাবো, ফুটেজ দেখাবো। এই নাটক দেখে দেখে আমার জানা মতো নাই। এই নাটক দেখে দেখে বড় হয়েছে। ফুটেজ দেখতে চান? ফুটেজ দেখতে চান? দেখি ভালো একটা পোস্টিং পাবেন, এরপরে হচ্ছে ভালো একটা জায়গায় হচ্ছে ভালো একটা পোস্টিং পাবেন। কি লাভ? পোস্টিং পেতে জেলা পাইছেন, পরে একটা ভালো একটা পোস্টিং পাবেন, কিন্তু এটা এই ধরনের জীবনযাপন করে। বিষয় হলো যে আপনি এখানে গেলে যে পাঁচটা নিয়ে যাবেন। হ্যাঁ, আমরা 5টা মানুষ যাবো, 5 জন মানুষ, 5 জন মানুষ। আমি 5 জন মানুষ, আমি দায়িত্ব দিচ্ছি, গুনে গুনে 5 জন যাবে। আমাদের মাননীয় হুইপ মহোদয় যাবে, আমাদের আমি যাব, ডক্টর মিতু যাবে, আমাদের আর 2 জন যাবে, 5 জন যাবো আমাদের। 3 জন এমপি আর 2 জন হচ্ছে রাজনৈতিক, আমাদের হচ্ছে পিসি মেম্বার। এই 5 জন নিয়ে আমরা যাবো। যদি বলেন ড্রাইভার যেতে পারবে না, ড্রাইভারও যাবে না, আপনাদের থেকে প্রয়োজনে ড্রাইভার দেন। একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো, একটা গাড়ি নিয়ে 5 জন মানুষ যাবো। এরপরে আসেন এই যে মামলার বিষয়টা যেটা বললেন স্যার, এইটা তো হবে স্যার। একটা গাড়ি নিয়ে 5 জন যাবো, আপনি 5 জনকে অ্যালাউ করবেন না? আপনি আজকে এই মুহূর্তে কেন? এই মুহূর্তে কি ছাত্রদল আপনাদেরকে ইয়া করবে, পোস্টিং আটকে দিবে, প্রমোশন আটকে দিবে? না না ভাই, এটা আমাদের শুধু আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন। না না, বাধা দিচ্ছেন, এটা পলিটিক্যাল করতেছেন ইন দ্য নেম অফ সিকিউরিটি। না ভাই, এটা ওই আমাদের গত বছরে ডিবি তুলে নিয়েছিল, কি দিয়েছিল? নিরাপত্তার জন্য ডিবি নাকি তুলে নিয়েছিল 2 বছর আগে। তো ভাই আপনাদের কলিগরাই নিরাপত্তার জন্য ডিবি উঠে নিয়েছিল, আর আপনারা আবার নিরাপত্তার জন্য ওই পুলিশিং আর না। ওইটা দেখতেছি তো, আস্তে আস্তে দেখতেছি তো। এখন বিষয় হলো যে আপনারা পরিস্থিতিটা আমরা রিয়েলাইজ করতেছি। 5 জন মানুষ দেখতে দিয়েছি, 5 জন। আপনি পয়েন্ট অফ নো রিটার্নে এখানে অনেক ধরনের, মানে এখানে যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে, যে কোনো ধরনের ক্যাজুয়ালিটি হতে পারে। রেসপন্সিবিলিটি আপনাদের উপর আসবে। স্যার, আমি আশা করবো আপনি ওই ধরনের কিছু হবে না। তাহলে ক্যাজুয়ালিটি যদি না হয়, তাহলে আপনি 5 জনকে অ্যাক্সেস তো দিতেই হবে। আপনি স্যার আপনার মতো করে ডিসিশনগুলো আপনারা 5 জন না, আমরা তো এখান থেকে তাহলে আপনার যে কোনো ধরনের এখানে অপারেশনে এটা লাইবিলিটি আপনাদের উপর আছে। সবাই দিকে কভার করে দাও। আমি যাই রাত্রি হলে দিকে দাও। দেখেন ওই পাশে ওনাদের হাতে অস্ত্র, পুলিশ সাথে আছেন, অস্ত্র, তারপরেও কোনো ইয়ে নাই। এখানে আমাদের
দেওয়া হয়েছে আমরা দেখেছি। আমরা একটু স্লোগানটা শুনবো। বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার। আমরা কিন্তু ওখানে যাবই। আপনারা পয়েন্ট অফ নো রিটার্নে আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি। আপনারা হচ্ছেন আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে আইন প্রণেতা আছেন, এখানে আপনারা তাদের গায়ে হাত তুলছেন। এখানে তাদের গায়ে হাত তুলছেন এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি করেন। আপনারা একটা পৌরসভায় হচ্ছে আপনার 144 ধারা, আপনি এখানে শ্রীমঙ্গল হচ্ছেন, আপনি আমাদেরকে বাধা দিচ্ছেন, আপনি আমাদেরকে আইন শিখাইতে আসছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। 5টা মানুষ আমরা হচ্ছে মামলা করতে যাচ্ছি। যেমন যে শুনছিলেন আসলে হাসনাত আব্দুল্লাহ বেশ কিছু অভিযোগ করছেন এবং তারা বলছেন তারা এখানে যারা সংসদ সদস্যরা রয়েছেন এবং সংসদ সদস্যদের উপর হাত তোলা হয়েছে। আমরা একজন তাদেরকে নারী প্রতিনিধিও আছেন, একটু কথা বলবো যে আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম বৃষ্টির মধ্যে আপনারা এখানে আছেন, এই যে বাধা দেওয়া হচ্ছে এটা কি আসলে আপনাদেরকে হয়রানি করার জন্যই করা হচ্ছে? অবশ্যই হয়রানি করার জন্য করা হচ্ছে, কারণ এই যে দফায় দফায় আপনি দেখেন, আমরা তো অনেক বড় কিছু বলতেছি না। আমরা বলছি না যে ওখানে গিয়ে আমরা সমাবেশ করবো, আমরা তো বলেছি যে গতকালকে একটা ছেলে চোখ হারায় ফেলছে। আপনি দেখেন জুলাইতে, 24শে জুলাইতে আমাদের ভাইরা চোখ হারাইছে আওয়ামী লীগের হাতে, আর এই 26শে জুলাইতে বিএনপির হাতে চোখ হারাইলো। আসলে যেমনটি তারা বলছেন তারা বেশ কিছু অভিযোগ করেছেন এবং হয়তো আমরা পরবর্তী যে বুলেটিনগুলো রয়েছে সেখানে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব। রাশেদ। একটু দৃশ্য দেখাই, লাইভ চলে। পুরো এলাকা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন দেখেই বোঝা যাচ্ছে আসলে তাদেরকে তারা আসলে কোনোভাবেই হবিগঞ্জের যে প্রবেশমুখ এলাকা রয়েছে সেখানে তারা যেতে দিবেন না এমনটি মনে হচ্ছে। এবং আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সংসদ সদস্য, পাশাপাশি রয়েছেন হাসনাত আব্দুল্লাহ তিনিও সংসদ সদস্য এবং এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে আসলে বসে আছেন। কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এবং তারা যেটা বললেন কিছুক্ষণ আগে নিশ্চয়ই শুনছেন, হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যে কোনোভাবেই হবিগঞ্জ পৌর এলাকায় তারা প্রবেশ করবেন। আমরা সকাল থেকেই হবিগঞ্জ পৌর প্রশাসন সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, কারো কাছে আসলে আমরা তেমন কোনো আসলে সদুত্তর চাইনি। তারা বলছেন যে আইন শৃঙ্খলার নিরাপত্তার জন্য তারা আসলে 144 ধারা জারি করেছেন এবং জাতীয় নাগরিক পার্টির বহর আমরা দেখেছি এখানে আসছে এবং প্রতিটি পয়েন্টে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। যদি একটু দেখাই যে এখানে আসলে নাগরিক দুর্ভোগ আসলে তৈরি হয়েছে, তাদেরকে এখানে আটকে দেওয়ার ফলে এই এলাকায় যেসব গাড়ি চলাচল করে সেই সব গাড়িগুলো এখন কিন্তু বন্ধ রয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাম্বুলেন্স হয়তো এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা ছেড়ে দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে তারা যেতে দিবেন না বলে তারা এখানে বসে আছেন। তবে এখানে হাসনাত আব্দুল্লাহ যেটা বললাম, তিনি বলছেন যে তারা যে কোনোভাবে হোক, রাত যত গভীরই হোক, তারা হবিগঞ্জ গিয়ে প্রবেশ করবেন। আপনাদের জানিয়ে রাখি, যখন মুভমেন্টটি গতকাল শুরু হয়, গতকালে কিন্তু আক্রমণ তাদের উপর করা হয়েছে বলে তারা আসলে অভিযোগটি করেছেন এবং এটা আসলে এই পরিস্থিতি তাদেরকে বাধা দেওয়ার যে পরিস্থিতি তা কতক্ষণ চলবে তা আসলে বলা যাচ্ছে না। আমরা দেখেছি এখানে পুলিশের পাশাপাশি এখানে ডিবি পুলিশও রয়েছে এবং আমরা বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন সিও 55 বিজিবির তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং একই সাথে আমরা দেখেছি ড্রোন দিয়ে নজরদারি করার জন্য, ড্রোন দিয়ে তারা বিভিন্ন ধরনের মাইকিং করছেন। তারা বলছেন আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সেজন্য তারা আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখছি যে হাসনাত আব্দুল্লাহ এখানে যিনি পুলিশ কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছেন। কথা বললাম আমি স্যারদের সাথে, তো যদি আপনি অভিযোগ দিতে চান, আমি এসপি, আমি কথা দিচ্ছি আমরা অভিযোগ আজকে এফআইআর নিব, আমার থানায় মামলা হবে, আপনি এখানেই রাস্তার মধ্যে অভিযোগ দেয় পৃথিবীতে, আমার গাড়িতে বসেন। আমি বলতেছি আজকে হবিগঞ্জটা আবার প্রয়োজন হলে আপনি যদি মৌলভীবাজারে যান, শত মানুষ থানায় গিয়ে অভিযোগ দেয় নেয় না, আমাকে রাস্তা থেকে অভিযোগ নেবে। আজকে ওইখানে যাওয়ার মতো অ্যালাউ করার মতো কোনো সিচুয়েশন নেই। আমি মানে রাস্তায় থেকে আপনি আমাকে আমার অভিযোগ নেবেন? একটা ওয়ে বললাম, রাস্তায় হতে পারে, গাড়িতে হতে পারে, বা আপনার যে কোনো একটা জায়গায় বসেও হতে পারে।
স্যার এইটা প্লিজ স্যার, আপনি অভিযোগ দেওয়া নিয়ে তো কথা, আমি কথা দিলাম অভিযোগ আপনার নেওয়া হবে। আপনি আমাকে বলেন, থানায় গিয়ে অভিযোগ দিতে আইনগত বাধা কোথায় বলেন? কোনো আইনগত বাধা নাই, বাট নাও এট দিস মোমেন্ট ও আইনগত বাধা নেই, কিন্তু আপনি আমাকে বাধা দিবেন। এই সিচুয়েশনে আইনগত বাধা নেই, আপনি আমাকে বাধা দিবেন। এখানে তো স্যার মানে আপনি মানে জোরজারমূলক একটা দুই পক্ষের আপনার আইনগত- 144 চলতেছে স্যার, এটা 144 কি আমি সমাবেশ করতে যাচ্ছি? না, স্যার। 144 কি কি করা যায় স্যার না? ওইখানে 144 কি কি করা যায় না? ওইখানে স্যার 144 কি কি এখন করা যায়? এই ধরনের কোনো ইভেন 144 এ স্যার আপনারা এই মুহূর্তে গেলে আমরা নিরাপত্তাজনিত কারণে কোনো কিছু 144 অ্যালাউ কি কি করতে করা যায় না? স্যার 144 এর অনেকগুলো ক্লজ আছে বলেন স্যার, না, কি কি এটা করা যায় না বলেন? এইগুলো আমি বলেন, আপনি আমাকে আমি বলেন, আমি আর 144 বলতে যাচ্ছি না। বলেন, 144 144 এ অনেক কিছু করা যায় যায় না, না, বলেন না, 144 এ 5 বা ততোধিক যে কোনো সমাবেত হওয়া যায় না, যায় না, একসাথে হব movement না, করা যায় হব না, সমাবেশ করা যায় না, করব না, কোনো আন্দোলন মিছিল মিটিং করব কিছু না। করা যায় না। তো এই বিষয়গুলো এখন কিন্তু এর 144 কি মামলা করা যায় না এমন নিয়ম আছে? না, মামলা করা যায় না, এটার কোনো বিষয় না। এখন মামলা করে মানে আপনাদের এই বিষয়টা স্যার, আপনি আমাকে মামলা করা যায় 144 এ? স্যার 144 এ মামলা করা 144 এ মামলা করা 144 যায় তো কি না? মামলা হতেই পারে। মামলা করা যায়? অভিযোগ আপনি আমাকে হল- বলেন, আপনি কে লিগ্যালি কথা বলতেছে, কে বলতেছে না, দিস ইজ দ্য পয়েন্ট, রাইট? আপনি বলেন 144 এ কি মামলা করা যায় কি যায় না? মামলা হতেই পারে, কিন্তু হতে পারে। হ্যাঁ স্যার, হতে পারে। হতে পারে। এটা লিগ্যাল না ইলিগ্যাল? মামলা হওয়াটা তো মামলা illegal হইতে কিছু না। বাধা দিলে কি লিগ্যাল না ইলিগ্যাল? না, মামলা দর্শক, আমরা হয়তো পরবর্তীতে যুক্ত হব। এই ছিল আমার কাছে সর্বশেষ হবিগঞ্জ থেকে। আপনি 5 জন নিয়ে যান, প্রতিনিধি নিয়ে যান, আমরা মিছিল করতেছি না, বিক্ষোভ করতেছি না, সমাবেশ করতেছি না। অসুবিধা নেই।